আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, বাট এই ক্লাসটা যদি টোটালি আপনারা বুঝতে পারেন, আই হোপ ইউটিউব এসইওর মধ্যে কোনো কিছু বাকি থাকবে না। বিকজ এই ক্লাসে আমরা একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। শুধুমাত্র থিওরিক্যালি শিখব না, একদম প্র্যাকটিক্যালি দেখব ইউটিউব এসইও কীভাবে করতে হয়, ইউটিউব কিভাবে কাজ করে, কোন অ্যালগোরিদমের মাধ্যমে একটা চ্যানেলকে ছোট থেকে বড় করতে হয়, প্রতিটা ভিডিও র্যাঙ্ক করার জন্য হিডেন ট্রিক্সগুলা একদম স্টেপ বাই স্টেপ পুরো ক্লাস আজকে আমি আলোচনা করব। তো দেখেন, শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। অনেকেই মনে করেন যে আমরা যদি খুব ভালো ভিডিও তৈরি করি ভাইরাল হবে, অথবা ট্যাগস দিলে র্যাঙ্ক হবে, অথবা পারফেক্ট কিওয়ার্ড দিয়ে যদি আমরা ভিডিওটাকে অপটিমাইজেশন করি, তাহলে আপনার ভিডিওটা অন্যদের সামনে যাবে। এগুলো আসলে আপনি যদি চিন্তা করেন, এটা হচ্ছে পুরনো স্ট্র্যাটেজি। বাট বর্তমানের কথা যদি আপনি চিন্তা করেন, বর্তমান ইউটিউব এসইওটা আসলে কাজ করে কার উপর? বর্তমান ইউটিউব এসইওটা কাজ করে হচ্ছে ভিউয়ার সাইকোলজির উপর। অ্যান্ড হচ্ছে ভিউয়ার সাইকোলজিটা কি, আমরা যদি একটু ভালোভাবে বুঝি, আপনার ভিডিও দেখে একজন ভিউয়ার আসলে কি ভাবছে, এবং আপনার ভিডিওটা এখন যেহেতু এআই ডিটেক্টেড, তাই না? এখন যেহেতু এআই ডিটেক্টেড সব কিছু, সো এই জায়গাতে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনার ভিডিওটা এআইটা মনিটরিং করে। আমরা যেটা দেখব যে ইউটিউব এসইওর একদম ফুল কমপ্লিট স্ট্র্যাটেজিগুলো আমরা দেখব। তার আগে ইউটিউব সম্পর্কে আপনার ভালোভাবে বুঝতে হবে যে ইউটিউব আসলে কি চায়। ইউটিউবের বিজনেস মডেলটা আমাদেরকে বুঝতে হবে। ইউটিউব চায় মানুষ যত বেশি সময় ইউটিউবে থাকবে, তাই না? ইউটিউব সব সময় চায় যে মানুষ যত বেশি ইউটিউবে থাকবে। আপনার ভিডিও যদি মানুষকে ধরে রাখতে পারে, ইউটিউব আপনার ভিডিও কি করবে, পুশ করবে মানুষের সামনে। তো ইউটিউব এসইওটা আসলে আসলে তিনটা পিলারের উপর তৈরি। অর্থাৎ প্রথম পিলারটা হচ্ছে এই রকম, যে তিনটা পিলার, এই তিনটা পিলারের মধ্যে প্রথম পিলারটা হচ্ছে ক্লিক। কেমন? ক্লিক। ক্লিকটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে বলেন তো? অর্থাৎ আপনার ভিডিও মানুষ ক্লিক করবে, এটা ইউটিউব অ্যালগোরিদমের একটা বড় পিলার। এবং এই ক্লিকটা আসবে তখনই যখন আপনার ভিডিওতে থাম্বনেইলটা ভালো থাকবে এবং টাইটেলটা ভালো থাকবে। অর্থাৎ এই দুইটা ইনফরমেশন যদি আপনি ভালো রাখতে পারেন, আপনার ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল, তাহলে আপনার ভিডিওর ক্লিক আসবে। যে ভিডিওটা আপনি পোস্ট করবেন বা ক্লায়েন্টের যে ভিডিওটা আপনি পোস্ট করবেন, তাহলে ক্লিক আসবে। সেকেন্ড যেটা, এই তিনটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে ক্লিক। সেকেন্ড হচ্ছে ওয়াচ, অর্থাৎ মানুষ দেখছে। ক্লিক করার পরের যে অপশনটা, এইটা মানুষ দেখবে কিনা ডিসাইড করবে কখন? আপনার হুক পয়েন্টটা, আপনি যখন ভিডিওটা স্টার্ট করতেছেন, ওই স্টার্ট করার মুহূর্তে আসলে আপনি কি ইনফরমেশন দিচ্ছেন, যেন পরবর্তীতে এই ভিডিও দেখার জন্য একটা মানুষ বা যারা অডিয়েন্স আছে, এই অডিয়েন্সগুলো ইন্টারেস্টেড হয়। এবং আপনার এডিটিং অর্থাৎ ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করেও এইটা কিন্তু মানুষ দেখবে, অ্যান্ড রিটেনশনের উপর, তাই না? অ্যান্ড থার্ডলি হচ্ছে আপনার ভিডিওর আর একটা পিলার হচ্ছে স্যাটিসফ্যাকশন। আসলে মানুষ ভিডিও দেখে খুশি কিনা, এটা ইউটিউব আসলে কিভাবে বুঝতে পারে? এর মধ্যে আসলে কতটুকু ভ্যালু আছে, কতটুকু সলিউশন আছে, অ্যান্ড কতটুকু এঙ্গেজমেন্ট আছে, এইটা কিন্তু ইউটিউব ভালোভাবে বুঝতে পারে। ওকে, তো এই জিনিসটা যে আমরা, এটা হচ্ছে একটা মানুষ যখন আপনার ভিডিও যখন ভালো লাগবে, তখন কি করবে? এই ভিডিওটা ভালো লাগার সাথে সাথে আপনার এই ভিডিওটা মানুষ কমেন্ট করবে, তারপর হচ্ছে লাইক করবে, তাই না? তিনটা পিলার, যেখানে আমরা বলতে পারি যে ক্লিক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানুষ তখনই ক্লিক করবে যখন আপনার থাম্বনেইল এবং টাইটেলটা পারফেক্ট হবে। এবং ওয়াচ, মানুষ ক্লিক করার পর, একজন অডিয়েন্স ক্লিক করার পর তখনই আপনার ভিডিওটা দেখবে যখন আপনার হুক পয়েন্টটা স্ট্রং থাকবে, প্রথম স্টার্টিংটা স্ট্রং থাকবে, এডিটিংটা ঠিক থাকবে, এবং রিটেনশনটা ঠিক থাকবে। বোঝা গেছে? রিটেনশনটা ঠিক থাকবে। তো প্রথমে আমরা যেটা জানবো, ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে আমরা ডিপ অ্যানালাইসিস করব। ডিপ অ্যানালাইসিসের মধ্যে আসলে আপনার ইউটিউব ভিডিওটা, ইউটিউবের প্ল্যাটফর্মটা কোথায় দেখায়, তাই না? আমরা যদি এইটা জানি যে ইউটিউবের ভিডিওটা আসলে কোথায় দেখায়, একটা হচ্ছে সার্চ রেজাল্ট। অর্থাৎ আমরা যখন ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করি, যে এসইও এক্সপার্ট বা এসইও বাংলা টিউটোরিয়াল, তাই না? এইটা লিখে যখন আমরা সার্চ করব, এইটা সার্চ করার সময় কি আসবে? আপনার সামনে যে ভিডিওগুলো আসবে,
ওই জায়গা থেকে যখন ক্লিক আসবে ওইটা হচ্ছে সার্চ রেজাল্ট থেকে ক্লিক আসলো, তাই না? নাম্বার টু যেখান থেকে আসে সাজেস্টেড সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিও, অর্থাৎ অর্থাৎ মানে অন্যর ভিডিওর পাশে। এটা হচ্ছে ম্যাসিভ গ্রোথ সোর্স ইউটিউবের। মানে আমি একটা ভিডিও দেখতেছি, যে অন্য একটা মেন্টরের ভিডিও দেখতেছি, যে এসইও নিয়ে কোনো একটা টিউটোরিয়াল দেখতেছি, বাট আপনি ওইটা দেখতেছেন, ইউটিউব কি করবে? সাজেস্ট করবে। যখন আপনার ভিডিও কোয়ালিটিফুল হবে, যখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে এটা কোয়ালিটিফুল মনে হবে, তখন সাজেস্টেড ভিডিও হিসাবে আপনার ভিডিওটা সাজেস্ট করবে, অন্যদের সামনে যাবে। এইটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের গ্রোথের জন্য হচ্ছে, এটা হচ্ছে ম্যাসিভ সোর্স। ওকে, নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। ওকে, ব্রাউজ ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচারটার মাধ্যমে, অর্থাৎ আহ, আপনি কোনো একটা চ্যানেল কি করছেন, কোনো একটা চ্যানেল আপনি হচ্ছে সাবস্ক্রাইব করছেন, বা কারো কারো ভিডিও আপনি দেখেন, নিয়মিত ভিডিও দেখেন, আপনি আমার ভিডিও দেখেন, হেদায়েত ইসলাম কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও দেখেন। তখন আমি যখন ভিডিওটা আমি আপলোড করতেছি, এই আপলোড করার সাথে সাথে আপনার কাছে যখন একদম হোম পেজে যে ভিডিওগুলো যাচ্ছে, এটা হচ্ছে ব্রাউজ ফিচার, এটাকে বলা হয় ব্রাউজ ফিচার। তার মানে ইউটিউবের যে ভিডিও অ্যান্ড হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে শর্টস ফিড। তার মানে আপনি যদি শর্টস ভিডিও দেন, তাহলে ওই শর্টস হিসাবে আপনার ভিডিওটা শর্ট ফিডে যাবে। তার মানে চারটা জায়গায় কিন্তু ইউটিউবে ভিডিও শো করে। একটা হচ্ছে আমরা যখন সার্চ করি, সার্চ করার সাথে সাথে আপনার টাইটেল কিওয়ার্ডগুলো যখন স্ট্রং হয়, যখন এইটা ইউটিউব সাজেস্ট করে, তখন সার্চ রেজাল্ট থেকে ভিডিওগুলো পাওয়া যায়। সেকেন্ডলি সাজেস্টেড ভিডিও, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও দেখেন, ইউটিউব যখন তার সাজেস্টেড ভিডিও হিসাবে আপনার ভিডিওটা সামনে নিয়ে যায়। এবং ব্রাউজ ফিচার, এটা হচ্ছে হোম পেজ রিকমেন্ডেশন। আপনি কোনো একটা চ্যানেল বা কোনো একটা ভিডিও দেখেন, যার ভিডিওটা আপনার ভালো লাগে, দেন হচ্ছে অটোমেটিক আপনার হোম পেজে চলে আসে, এখান থেকে মানুষ দেখতে পারে। অ্যান্ড হচ্ছে ব্রাউজ ফিচার, এটা তো আমরা জানলাম। অ্যান্ড শর্টস ফিডটা হচ্ছে যখন আপনার শর্টস ফিডে আপনার ভিডিওগুলো চলে যায়, তাই না? তো ইউটিউব র্যাঙ্কিং সিগন্যালটা, আমরা তো সবাই র্যাঙ্কিং চাই, এবং ইউটিউবে যেন হচ্ছে ভিডিওটা হচ্ছে র্যাঙ্কিং পায়, এরকম আমরা চাই, তাই না? তো ইউটিউবের র্যাঙ্কিং সিগন্যালটা আমাদের এটা জানা লাগবে, যেহেতু আমরা র্যাঙ্কিং নিয়ে কাজ করব। তো র্যাঙ্কিং সিগন্যালের জন্য প্রথম কি কি কাজ করে? সিটিআর। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনার ভিডিওটা যখন মানুষের সামনে যাচ্ছে, মানুষের সামনে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে? আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়তেছে। যখন ইমপ্রেশন বাড়তেছে, তখন কি হচ্ছে? আরো মানুষের সামনে যাচ্ছে। কিন্তু আমরা অনেকে মনে করি যে ইমপ্রেশন বাড়লেই ভিডিওর তত বেশি ভাইরাল হবে, তাই না? বাট এইটা আমাদের জানা দরকার, আপনার ভিডিও ইমপ্রেশন বাড়তেছে তার মানে মানুষের সামনে যাচ্ছে, বাট ইমপ্রেশনের তুলনায় যদি ক্লিক কম আসে, তখন ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে আনইনফরমেটিভ মনে করে যে এটা ইনফরমেটিভ ভিডিও না, বা টাইটেল থাম্বনেইলের সাথে মানুষের চাওয়াটা যাচ্ছে না, যার কারণে মানুষ ক্লিক করতেছে না। তো এই যে সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট, এই ক্লিক থ্রু রেটটা হচ্ছে কেমনভাবে ডিসাইড করা হয়? অর্থাৎ আপনার ক্লিক থ্রু রেটটা হচ্ছে এরকম, যে টোটাল ইমপ্রেশন, মানে টোটাল ইমপ্রেশন ডিভাইডেড হচ্ছে টোটাল ক্লিক, মানে যতগুলো ইমপ্রেশন আসবে এবং ওই ইমপ্রেশনের তুলনায় টোটাল ক্লিক টিসি দিলাম, ইনটু হচ্ছে 100। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আপনার ইমপ্রেশন আইছে কত, 1000, অ্যান্ড হচ্ছে 1000, তাই না? 1000 অ্যান্ড হচ্ছে আপনার ক্লিক আইছে কত, 120, 120, তাই না? ইনটু হচ্ছে আপনি যখন 100 দেবেন, তার মানে কি এটা হচ্ছে মোটামুটি 12% মতো আসে, তাই না? 12% হচ্ছে সিটিআর। এখন আইডিয়াল সিটিআরটা কত? আমি দুইটা চ্যানেলের আমি এক্সাম্পল দিব, দুইটা মনিটাইজেশন চ্যানেলের আমি এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাবো, দুইটা চ্যানেলে। আচ্ছা, প্রথম একটা চ্যানেল আমি সিটিআর দেখাবো, একদম অ্যাভারেজ, ফুল অ্যাভারেজ আমি দেখাবো সিটিআর, মানে ক্লিক থ্রু রেটটা আসলে কোনটা ভালো। আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে গেলাম, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি গো টু অ্যানালাইটিক্সে গেলাম। আচ্ছা, এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পর, আচ্ছা আমি এখান থেকে আমি একটা টাইম দিয়ে দিলাম, দেন আমি অ্যাডভান্স মোডে যাই। দেখেন
আমি অন্যান্য কন্টেন্টের আমি দেখব না, আমি অ্যাভারেজ সব কন্টেন্টের আমি সিটিআরটা দেখব, ক্লিক থ্রু রেটটা দেখব যে কোনটা ভালো হয়। তো এখানে যদি আপনি দেখেন ক্লিক থ্রু রেট ইমপ্রেশন হচ্ছে কত, ইমপ্রেশন কত, আহ, আপনি যদি ইমপ্রেশন দেখেন, এটা আমি কিন্তু সব এগুলো আলাদা আলাদা কন্টেন্টের ইমপ্রেশন আমি দেখব না এখন, বাট আমি অ্যাভারেজ এই চ্যানেলে যত ভিডিও আছে আমি অ্যাভারেজ হচ্ছে ইমপ্রেশন দেখব, কেমন? ওকে, অ্যাভারেজ ইমপ্রেশন দেখব। অ্যাভারেজ ইমপ্রেশন হচ্ছে 8,67,410, তাই না? এখন এখানে যতগুলা ক্লিক আছে মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমার ইউটিউব চ্যানেলের এটা হচ্ছে 2.3%। তার মানে ইমপ্রেশনের তুলনায় ক্লিকটা, ইমপ্রেশন আছে এতগুলা বাট ক্লিক আছে 2.3%। এখন আপনাকে আমি এটা বলবো যে ইউটিউবে এই যে সিটিআর মানে মানুষের সামনে যত যাবে তার তুলনায় কত ক্লিক, এটা হচ্ছে সিটিআর, যারা বুঝতেছেন না সহজ ভাষায়। এটা হচ্ছে আপনি যদি সিটিআর এর কথা চিন্তা করেন যে উইক, অর্থাৎ উইক হচ্ছে উইক সিটিআর হচ্ছে আপনার 2 থেকে 4%, কেমন? 2 থেকে 4%। অ্যান্ড হচ্ছে গুড মানে মোটামুটি ভালো সিটিআর হচ্ছে, এটা হচ্ছে আপনার 5 থেকে 7%। এটা হচ্ছে 5 থেকে 7 না, 5 থেকে 6% ধরতে পারেন, 5 থেকে 6%। অ্যান্ড হচ্ছে আপনি যদি মনে করেন স্ট্রং সিটিআর, স্ট্রং সিটিআর, ওকে, স্ট্রং সিটিআর, এটা হচ্ছে স্ট্রং সিটিআরটা হচ্ছে 8 থেকে 12, 8 থেকে 12%। অ্যান্ড আপনি যদি ভাইরালের কথা চিন্তা করেন, ভাইরালের কথা চিন্তা করেন যে ভাইরাল সিটিআর সে থেকে 15 প্লাস মানে 15%-এর প্লাস হচ্ছে সিটিআর ক্লিক থ্রু রেটটা। আসলে এভাবেই ভাইরাল হয়, যত ইমপ্রেশন বাড়ে ইমপ্রেশনের তুলনায় মানুষ তার চেয়ে বেশি ক্লিক করতেছে এবং সিটিআরটা ক্লিক থ্রু রেটটা বাড়তেছে, ওইটা কিন্তু ভাইরাল হয়। আমরা আসলে ভাইরাল হয় কেমনে এটা বুঝি না, তাই না? এটা তাহলে আপনি এটাকে কি বলবেন? তাহলে এইটাকে আপনি কি বলবেন? আপনার যদি এটাকে যদি আমরা ক্লিক থ্রু রেটটা দেখি, তাহলে এটাকে আপনি কি বলবেন বলেন তো? 2.3%। 2.3% আপনি ভালো বলবেন না খারাপ বলবেন? একদম উইক, দুর্বল। তাহলে কি ওই চ্যানেলের ভিডিওগুলো মানুষকে সাজেস্ট করবে? আচ্ছা আমি যদি একটু ওয়েট, আমি যদি আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাই, আমি যদি আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে সিটিআর এর একটা কম্পেয়ার করতে পারবেন, কেমন? সিটিআর এর একটা কম্পেয়ার করতে পারবেন, সেটা হচ্ছে, আচ্ছা এখানে যদি এই চ্যানেলটা যদি আপনি দেখেন, এই চ্যানেলটা দেখেন, একটু ওয়েট আমি স্ক্রিনটা শেয়ার করি, এই চ্যানেলটা যদি আপনি দেখেন, এখান থেকে আমরা অ্যাডভান্স মোডে যাই, যাওয়ার পর এটার এই চ্যানেলের যদি আপনি ইমপ্রেশন অ্যান্ড ক্লিক থ্রু রেটটা যদি আপনি দেখেন, যে আমরা এখান থেকে দেখতেছি যে ইমপ্রেশন অ্যান্ড ক্লিক থ্রু রেটটা, ইমপ্রেশন হচ্ছে কত, প্রায় 75 লাখসের উপরে ইমপ্রেশন, অ্যান্ড সিটিআরটা হচ্ছে 6.4, মানে ক্লিক থ্রু রেটটা হচ্ছে 6.4। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 6.4 যদি আমরা বলি গুড অ্যান্ড স্ট্রং এর মধ্যে আমরা আমাদের এটা সিটিআর আছে, তাই না? এবং এটা হচ্ছে প্রতিটা ভিডিও থেকে আমার ইমপ্রেশন কত আছে এবং প্রতিটা ভিডিওর ক্লিক থ্রু রেটটা কেমন, একটা হচ্ছে 11.4, একটা হচ্ছে 15.1, একটা হচ্ছে 6.7, একটা হচ্ছে 6.6, একটা হচ্ছে 10.4, মানে কম বেশি এভাবে সিটিআর ক্লিক থ্রু রেটটা হচ্ছে অ্যাভারেজ হচ্ছে আমার 6.4। তাহলে এটা আপনি কি বলতে পারেন? এটা আপনি স্ট্রং সিটিআর বলতে পারেন। তার মানে সিটিআরটা আপনারা বুঝতে পারছেন যে ক্লিক থ্রু রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ক্লিক থ্রু রেটটা আসলে কিভাবে আমরা বাড়াবো? ক্লিক থ্রু রেটটা আমরা কিভাবে বাড়াবো? ক্লিক থ্রু রেটটা আমরা বাড়াবো এভাবে। আচ্ছা কথা শুনতে কি প্রবলেম হচ্ছে আপনাদের? কথা শুনতে? তার মানে টাইটেল এবং হচ্ছে আপনার থাম্বনেইলের উপর কিন্তু সিটিআরটা বাড়বে, এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার টু যেটা, এটা কিন্তু র্যাঙ্কিং সিগন্যালের প্রথম ধাপ, সিটিআর ক্লিক থ্রু রেটটা, তার মানে এটা বাড়াতে হবে। নাম্বার টু যেটা সেটা হচ্ছে অডিয়েন্স, ওকে, অডিয়েন্স, অডিয়েন্স, অডিয়েন্স রিটেনশন, রিটেনশন, রিটেন রিটেনশন। এই যে অডিয়েন্স রিটেনশনটা কি? মানুষ আপনার ভিডিও অ্যাভারেজ কত সময় দেখতেছে, ইউটিউবের সব থেকে পাওয়ারফুল সিগন্যাল হচ্ছে এটা। দেখেন আমরা যদি এই চ্যানেলের ভিডিওর কথা বলি, যে এই ভিডিওগুলা আমার মানুষ কত সময় দেখছে, আপনি যদি দেখেন যে টোটাল ওয়াচ টাইম, যে এই ভিডিওটা দেখছে 35
ঘন্টা, এটা দেখছে 40 ঘন্টা, তাই না? এটা দেখছে আহ, এত ঘন্টা। আবার যদি আমরা এটা দেখি, আমরা এই চ্যানেলে দেখি যে আমার এই ভিডিওটা দেখছে মানুষ 223 ঘন্টা, এটা দেখছে হচ্ছে 307 ঘন্টা, এটা দেখছে হচ্ছে 428 ঘন্টা, এটা দেখছে হচ্ছে 279 ঘন্টা, এটা দেখছে 227 ঘন্টা, তাই না? আবার আপনার সবচেয়ে বেশি দেখলেই যে হচ্ছে বেশি ইনকাম হবে এরকম না। এটা আসলে ডিপেন্ড করে ওই ওই ভিডিওর কোয়ালিটি, ওই ভিডিওর ইয়ার জন্য সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করে। যেমন এইটা 414 ঘন্টা দেখছে, বাট আমার এই ভিডিও থেকে কত ডলার আইছে? $24 আইছে, তাই না? আবার যদি আপনি দেখেন এটা হচ্ছে 428টা দেখছে, আমার এখান থেকে কত ডলার এসে? $19 এসে। আবার যদি এটা দেখেন মাত্র 223 ঘন্টা দেখছে, বাট এখান থেকে এই ভিডিও থেকে আমার কত ডলার এসে? এগারো ডলার আসছে। আবার যদি আপনারা দেখেন যে কিছু কিছু আছে 93 মাত্র দেখছে, ছয় ডলার আসছে। তো এইটা হচ্ছে অনেকে যারা মনে করে যে আসলে ক্লিক বেশি পড়লেই ইনকাম বেশি, এটা ভুল। আসলে ক্লিকের সাথে ইনকামের কোনো সম্পর্ক নাই। ভিউজ যত বেশি হবে তত বেশি ইনকাম না। আসলে আপনার ভিডিওর ওয়াচ টাইমের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার ভিডিও আসলে কত সময় দেখতেছে এবং ভিডিওটা কোন টপিকের উপর, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন যে অডিয়েন্স রিটেনশন হচ্ছে এটা, মানুষ আপনার ভিডিওটা কত সময় দেখতেছে। যত বেশি সময় ধরে দেখবে তত বেশি পাওয়ারফুল সিগন্যাল। যারা আপনারা আছেন, আপনারা অনেকেই মনে করেন যে আপনার একটা ভিডিও, কেউ যারা কন্টেন্ট ক্রিয়েটর, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারা চিন্তা করেন এইরকম যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে আচ্ছা আমি ভিডিওটা কারো কাছে শেয়ার করি, এই তুই আমার ভিডিওটা একটু লাইক দিস, তুই আমার ভিডিওটা একটা কমেন্ট দিস। এই যে আপনার ভিডিওটা কেউ দেখার আগে লাইক দিল, এটা কি সিগন্যাল হয় জানেন? এটা ব্যাড সিগন্যাল। সার্চ ইঞ্জিন ধরেই একদম ইন্ডিকেটলি আপনি ধরে দিচ্ছেন যে আমার এটা মানে কোনো ধরনের পাওয়ারফুল কোনো কন্টেন্ট না, যে মানুষ দেখার আগেই লাইক দিয়ে চলে গেল। এগুলো সব কাউন্ট হয়, প্রতিটা সিগন্যাল ইউটিউব, ফেসবুক অ্যালগোরিদম কাউন্ট হয়। আমি শুধু, এটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও তাই। সো ভিডিওটা দেখাটা ইম্পর্টেন্ট। আপনি ভিডিওটা শুধু ভিউ করলে হবে না, বা ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আপনার একটা লাইক করলেন, কমেন্ট করলেন, নো। ভিডিওটা আপনি কত সময় ধরে দেখতেছেন, তাই না? এই জিনিসটা ইউটিউব অ্যালগোরিদম অ্যান্ড হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম, এইটা কি বেশি প্রায়োরিটি দেয়। তো এটা হচ্ছে আমাদের অডিয়েন্স রিটেনশন। অ্যান্ড হচ্ছে আমরা যদি এটা দেখি নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে এইরকম যে আপনার ভিডিও মানে ওয়াচ সেশনটা হচ্ছে এইরকম যে আপনার ভিডিও দেখে মানুষ আরো ভিডিও দেখছে কিনা। এটা হলো আরো বড় হিউজ সিগন্যাল। আমার ভিডিও একটা দেখছেন, বাট একটা দেখে মানে রিপিট ক্লায়েন্ট বলেন বা রিপিট ভিডিও যারা বলেন তাদের কথা বলতেছি, একটা দেখছেন কিন্তু আপনি আবার ফিরে এসে দেখতেছেন। আমরা কিন্তু ইউটিউব এসইওটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, বাট এগুলো জানানোর কারণটা হচ্ছে এটা যেন আমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারি। ওয়াচ সেশনটা হচ্ছে এরকম যে একটা মানুষ যখন আপনার ভিডিওটা দেখবে আবার যখন ফিরে আসবে, এইটাও আপনার র্যাঙ্কিং এর জন্য একটা বড় সিগন্যাল হিসাবে কাজ করে। বোঝা গেছে? তো ইউটিউব এসইওর জন্য আমরা কি কি শিখব? প্রথমে হচ্ছে আমরা শিখব হচ্ছে অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্সড অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের তো অনেক টুলস আছে, এগুলা গুগলের জন্য প্রযোজ্য, যেগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের টুলস আমরা ব্যবহার করি। আরও টুলস আছে ইউটিউবের জন্য, বাট আমি আপনাকে কখনো সাজেস্ট করব না যে ইউটিউবের জন্য যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি কোনো টুলসের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। আপনি দুইটা জায়গায় করতে পারেন, একটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম, তার নিজের একটা জায়গা আছে যেখান থেকে আপনি ওই জায়গা থেকে কি করতে পারেন, ওই জায়গা থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এই যে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা এখান থেকে ট্রেন্ডসে যেতে পারি। ওকে, ওভারভিউ অ্যান্ড হচ্ছে ট্রেন্ডসে যেতে পারি। ট্রেন্ডসে যাওয়ার পর আমি মনে করেন যে কোনো একটা ভিডিও দিচ্ছি যে হচ্ছে ড্রয়িং গার্ল, কেমন, ড্রয়িং গার্ল, ড্রয়িং গার্ল, এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি। তো এইটার জন্য দেখেন টপ সার্চ ফর দ্য টপিক, মানে মানুষ সব থেকে বেশি সার্চ করে কোনটা, এটা ইউটিউবের নিজের, ইউটিউবের নিজের কিওয়ার্ডের টুলস একটা ওপেন করে রাখছে, যেটা আপনাকে পারফেক্টলি একটা ইনফরমেশন দেবে।
পারফেক্ট একটা ইনফরমেশন দেবে, এর থেকে বেটার রেজাল্ট আপনাকে কেউ দিতে পারবে না। যখন আমরা শো অলে যাব, তখন আপনি দেখবেন যে সব ধরনের লং টেল কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে, যে হাউ টু ড্র এ গার্ল, হাউ টু ড্র এ গার্ল অ্যান্ড হাউ টু মেক এ ইজি ড্রয়িং অফ গার্ল, অ্যান্ড হচ্ছে আপনি যদি দেখেন যে স্কেচ ড্রয়িং অফ গার্ল স্টেপ বাই স্টেপ। এই গার্ল ড্রয়িংয়ের ওপর মানুষ সব থেকে বেশি সার্চেবল কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে। আমরা শুধু এখানে দেখব না, এর চেয়ে পাওয়ারফুল আর একটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউবের নিজের নিজের প্ল্যাটফর্মে আমরা দেখব। কোথায় দেখব? যে এই যে ইউটিউবের যে একটা সার্চ ইঞ্জিন আছে, অর্থাৎ আমি যদি একটা ইজি গার্ল ড্রয়িং ইজি গার্ল ড্রয়িং ইজি গার্ল ড্রয়িং নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি, বা একটা ভিডিও একটা আমি ভিডিও তৈরি করব, ইজি গার্ল ড্রয়িং ভিডিও পাবলিশ করব, তার জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি। এর জন্য আমরা কি করব? ইউটিউব সাজেস্টেড কিওয়ার্ড। এটা ইউটিউব সার্চ বার তখনই আপনাকে ওই কিওয়ার্ডগুলোই সাজেস্ট করে যেটা মানুষ সব থেকে বেশি সার্চ করে, ওইটা সবার প্রথমে দেয়। যেমন ইজি গার্ল ড্রয়িং ফর কিডস, ইজি গার্ল ড্রয়িং স্টেপ বাই স্টেপ, ইজি গার্ল ড্রয়িং আইডিয়াস, ইজি গার্ল ড্রয়িং ভিডিও, ইজি গার্ল ড্রয়িং শর্ট, ইজি গার্ল ড্রয়িং অ্যান্ড কি কালারিং, ইজি গার্ল ড্রয়িং টিউটোরিয়াল। মানুষ এগুলো লিখে সব থেকে বেশি সার্চ করে। তা আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে আলাদা একটা শিট করেন, তাই না? ইউটিউবের জন্য এটা সার্চ ভলিউম বা কিওয়ার্ড ডিফিকাল্ট এগুলো দেখার প্রয়োজন নাই, জাস্ট নিড কিওয়ার্ডস। ওকে, তো ইউটিউবের জন্য এটা হচ্ছে আপনার ফ্রি টুলস, যেটাকে ইউটিউব সাজেস্টেড। আমি কিন্তু দুইটা টুলস ইউটিউবের মধ্যেই, একটা হচ্ছে ইউটিউবের মধ্যে আমরা ট্রেন্ডস থেকে দেখলাম, আর একটা হচ্ছে ইউটিউবের যে সার্চ বার অর্থাৎ সাজেশন বারটা সার্চ ইঞ্জিনের, ওই জায়গা থেকে আমরা কি করতে পারতেছি, এটা হচ্ছে রিয়েল সার্চ ডাটা। মানুষ সব থেকে ওই টপিকের উপর কি কি বেশি লিখে সার্চ করে, তাই না? এখন আমরা আর একটা কাজ করতে পারি, যে আমি একটা ইজি গার্ল ড্রয়িং নামে একটা ভিডিও তৈরি করতেছি, আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনি এটাকে কম্পিটিটর অ্যানালাইসিস বলতে পারেন, যে মোস্ট ভিউড মানে সব থেকে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওগুলা, ওল্ড ভাইরাল ভিডিওগুলা কোনগুলা, অ্যান্ড হচ্ছে থাম্বনেইলগুলা কোনগুলা, হুকস কি আছে, অ্যান্ড হচ্ছে আপনি যদি এখান থেকে একটু, এটা হচ্ছে রিসেন্টলি আপলোডেড, আপনি রিসেন্টলি আপলোডেড আপনি গেলেন, যে রিসেন্টলি আপলোডের মধ্যে সব থেকে বেশি ভিউ হয়েছে কোনটা, বা হচ্ছে আপনি যদি এটা দেখেন যে অল অলের মধ্যে আপনি যদি অলে যান, তখন আপনি দেখবেন যে সব থেকে বেশি ভিউ হয়েছে কোনটা। যেমন এই ভিডিওটা ভিউ হয়েছে, তো এই ওকে, এই ভিডিওটা ভিউ হয়েছে, এই ভিডিওর আপনি কি দেখতেছেন? আপনি ডেসক্রিপশন দেখতেছেন, ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো দেখতেছেন, অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশনের হ্যাশট্যাগুলো দেখতেছেন, এবং তারা কোন ট্যাগসগুলো ইউজ ইউজ করছে। যেমন এই ভিডিওর আমি লিঙ্কটাকে কপি করলাম, লিঙ্কটাকে কপি করার পর আমি এখানে গুগলে গিয়ে সার্চ করলাম যে আহ, ইউটিউব ইউটিউব ভিডিও ভিডিও ট্যাক্স ট্যাক্স জেনারেটর বা এক্সট্রাক্টর বা ট্যাক্স জেনারেটর যেটাই বলেন, আমরা ফ্রি ইউটিউব ট্যাক্স জেনারেটরে যাব। এরকম এরকম আছে, আরো কিছু টুলস আছে, একটু ওয়েট। ওকে, ইন্সপেক্টর, দেখি আমরা কয়েকটা ওয়েবসাইটে যাই। সি ট্যাগ, এই যে এখানে চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে tunepocket.com ট্যাক্স। ওকে, আপনার tunepocket.com ট্যাক্স, এখানে গিয়ে আসলে এরা করে কি, এরা প্রথমে ফ্রিতে দেয়, ফ্রিতে দেওয়ার পর কিছুদিন পর হচ্ছে পেইডে নিয়ে যায়, এটাই হচ্ছে ঝামেলা। দেখেন, এই আমার যে কম্পিটিটর যারা সব থেকে বেশি ভিউ হয়েছে, তারা কোন কোন ট্যাগ ব্যবহার করছে দেখছেন? তারা কোন কোন ট্যাগগুলো ব্যবহার করছে, এটা হচ্ছে হিডেন ট্রিক্স, মানে আপনার ওই টপিকের উপর সব থেকে বেশি ভিউ হয়েছে, বাট আসলে কেন ভিউ হয়েছে বা কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, আপনি এই জায়গা থেকে ফাইন্ড করতে পারবেন, এবং এই কিওয়ার্ড থেকেও আপনি কিন্তু কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন। বুঝতে পারছেন? এবার আপনি যে টপিকেরই হোক আপনি এই জায়গা থেকে, যেমন দেখেন ইজি ইজি ড্রয়িং ফর গার্লস, তারপর হচ্ছে গার্ল ড্রয়িং ইজি, পেন্সিল ড্রয়িং, হাউ টু ড্র এ গার্ল। সুন্দর না? তো আপনি অন্যের, যারা অলরেডি আপনার কম্পিটিটর, তারা কোন ধরনের কিওয়ার্ডগুলো তারা ফাইন্ড করতেছে, এই জিনিসটা কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কম্পিটিটর কিওয়ার্ড যেটাকে আমরা বলি, এই কম্পিটিটর কিওয়ার্ডটা আমরা সুন্দরভাবে এই জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারি। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে লো কম্পিটিশন স্ট্র্যাটেজিটা কীরকম চ্যানেলের জন্য, মানে নতুন চ্যানেলের জন্য হচ্ছে বেস্ট। আমরা যে ভুলগুলো করি, যে আমরা
মানে এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতেছি, ড্রয়িং, তাই না? বা আমি এসইওর জন্য যদি আমরা বলি এসইও বা হচ্ছে এসইও ভিডিও, নো, আমরা এই ধরনের কিওয়ার্ডটাকে ফোকাস করব না, এটা আমরা ভেঙে ব্যবহার করতে পারি। বাট আমরা মানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, যেমন আমি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি যে ইউটিউব এসইওর, যে আমি লং টেল কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। অ্যান্ড এখানে আপনার কম্পিটিটর কম কোনটা হবে? আমি যদি এখন 2026 সালে এসে যদি আমি ভিডিওটা, আমি ইউটিউব এসইও নিয়ে ভিডিও আমি আপলোড করতেছি, আমি ব্যবহার করতেছি যে ইউটিউব এসইও বাংলা 2026, এটা কিন্তু মানুষ রিসেন্ট সব কিছু চায় বেশি। এবং যখন আপনি টাইটেলের সাথে নাম্বার ইউজ করবেন, ওইটা সার্চ ইঞ্জিনে আরও বেশি হাই সিগন্যাল প্রোভাইড করে, যার কারণে আমি এই ধরনের লম্বা লম্বা কিওয়ার্ড ব্যবহার করব, যেন কম্পিটিশনটা একটু কম হয়। যে ইউটিউব এসইও ফর স্মল চ্যানেল, বা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফাস্ট, বা ইউটিউব এসইও টিউটোরিয়াল বাংলা, এই জিনিসগুলা আমরা বড় বড় কিওয়ার্ডগুলো ব্যবহার করব, তাই না? আমরা একটা ভিডিও আপলোড করে দেখাবো, আমরা শুধুমাত্র মানে থিওরিক্যাল দেখবো না। তো সার্চ ইন্টেন্ট আপনাকে বুঝতে হবে, তাই না? মানুষ আসলে কি চায়, যারা সার্চ করে তাদের চাওয়াটা কি, ওই চাওয়াটা অনুযায়ী আপনাকে কি করতে হবে, মানুষ কি শিখতে চায়, তাই না? তো ওই শেখাটা নিয়ে আপনাকে কি করতে হবে, আপনার ইন্টেন্টটাকে রিসার্চ করতে হবে। যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, মানুষ আমার ভিডিও থেকে কি শিখতে চায়, যে ইউটিউব ভিডিও কিভাবে র্যাঙ্ক করে, তাই না? এখন প্রবলেম সলভিং ইন্টেন্ট, অর্থাৎ মানুষ এটাই চায় যে প্রবলেম সলভিং ইন্টেন্ট, একটা আছে প্রবলেম সলভিং ইন্টেন্ট, আর একটা আছে কি, ইনফরমেশনাল। তো এখন আমরা আসি প্রথম, মানে আমাদের একটা ভিডিও যখন আমরা আপলোড করব, মনে করেন যে আমরা এখান থেকে একটা ভিডিও আপলোড করব, এখান থেকে একটা ভিডিও আপলোড করব, এখান থেকে ক্রিয়েটে গেলাম, আপলোড ভিডিওতে আমি গেলাম, যে কোনো একটা ভিডিও আপাতত আমি এখান থেকে নেই, মনে করেন যে আহ, এটা হচ্ছে গার্ল ড্রয়িং নিয়ে একটা ভিডিও, মানে ড্রয়িং নিয়ে একটা ভিডিও, ওকে। আমি এই জায়গায় থেকে যে কোনো একটা ভিডিও আমি নিলাম, যে এটা একটা গার্ল ড্রয়িং নিয়ে ভিডিও, তো এটা হচ্ছে আমি এখান থেকে আপলোড করতেছি। তো এখন প্রথম যেটা আছে, কি আছে, টাইটেল। প্রথম কিন্তু টাইটেল আছে, এই টাইটেল হচ্ছে তিনটা কাজ। টাইটেলের কয়টা কাজ? তিনটা কাজ। এই টাইটেলের কাজ হচ্ছে তিনটা। কি কি কাজ? আপনার ক্লিক আনবে, কিওয়ার্ড, কিওয়ার্ডগুলো কি করবে, ক্লিক আনবে, কিওয়ার্ড আমাদের ইনক্লুডেড ওই জায়গায় করতে হবে, এবং ওই জায়গা থেকে আমাদের কিউরিওসিটিটা তৈরি করতে হবে। এমন একটা টাইটেল দিতে হবে আপনার ভিডিওর। আমি প্রথমে একটা কথা বলছি, যে ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট, যারা সার্চ করতেছে, আপনি শুধু ক্লিক করালে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে। যে ক্লিক করতেছে কিন্তু আপনার টাইটেল থাম্বনেইলের সাথে টপিকটা ম্যাচ নাই, তাহলে কি করবে? মানুষ ওই ভিডিওটা দেখবে, আসবে ঠিক, ক্লিক করবে, চলে যাবে, তারপর কি, আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে, কারণ মানুষ ওটা দেখতেছে না। তাহলে কি করতে হবে? এমন একটা টাইটেল চুজ করতে হবে যেটা আমার ক্লিক আনবে, বাট আমার ওই ওই টপিকের উপর ভিডিওটা থাকবে, এবং ওই টাইটেলের মধ্যে আমি যে কিওয়ার্ডটাকে ফোকাস করব, ওই ইনক্লুডেড কিওয়ার্ড থাকবে, এবং ওই টাইটেল পড়ার পর কিউরিসিটি তৈরি হবে, মানুষ দেখতে বাধ্য হবে। যেমন আমি যদি এটা যদি চিন্তা করি, যে কিউরিসিটি তৈরি হবে, আমি একটা এক্সাম্পল হিসেবে একটা আমি ভিডিও দিলাম, যে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি যে এটা কি, যে এআই দিয়ে ফ্রি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করার রাইট ওয়ে, তাই না? এর মধ্যে কি, এটা হচ্ছে একটা মানুষের মধ্যে একটা কিউরিসিটি তৈরি করবে, যে এআই দিয়ে হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আসলে কিভাবে তৈরি করা যায়, বা নিউ ফাইবার অ্যাকাউন্ট দিয়ে ফার্স্ট অর্ডারটা হচ্ছে কিভাবে পাওয়া যায়। তার মানে কি, এক ধরনের আপনার টাইটেলটা দেখে যেন মানুষের মধ্যে কৌতূহল আসে, যে আমি ওই জায়গাতে যাব, আমার ভিডিওটা দেখা প্রয়োজন। তো অ্যাডভান্স টাইটেল ফর্মুলার ক্ষেত্রে হচ্ছে এই রকম, যে রেজাল্টের কথা যদি কেউ চিন্তা করে, যে হাউ আই, মানে কোনো একটা কিছু আপনি রেজাল্ট দেখবে, যে হাউ আই গট 1 মিলিয়ন ভিউজ ইউজিং ইউটিউব এসিও, আমি কিভাবে হচ্ছে 1 মিলিয়ন ভিউজ ইউটিউব এসিওর মাধ্যমে আমি পাইছি, তাই না? মানুষ এটা কি রেজাল্ট দেখার জন্য ক্লিক করবে। আবার যদি মিস্টেকের কথা বলি, যে আমি এই ধরনের মানুষ যারা মিস্টেক পছন্দ করে, বা ওই অডিয়েন্সের জন্য, যে ইউটিউবে ইউটিউব এসইও এর 7টা ভুল, তাই না? আবার যদি কিউরিসিটি ফর্মুলা বলি, যে মানুষের মধ্যে যেটা কিউরিসিটি তৈরি করবে, যে নো ওয়ান টক অ্যাবাউট দিস ইউটিউব এসইও ট্রিক,
মানে এখন পর্যন্ত কেউ এই এসইও ট্রিকটা কেউ বলে নাই। তার মানে কি, এটা হচ্ছে কিউরিওসিটি ফর্মুলা, তাই না? তো টাইটেল রাইটিং রুলসটা, আমরা প্রথমে রুলসটা জানি যে টাইটেল রাইটিং রুলসটা হচ্ছে এরকম। ইউটিউবের ক্ষেত্রে যখন আপনি টাইটেল রাইটিং করতে যাবেন, যে মেইন কিওয়ার্ডটা, মানে যে কিওয়ার্ডটাকে আপনি ফোকাস করবেন, মেইন কিওয়ার্ডটা আপনি চেষ্টা করবেন এটা যে দিতেই হবে এরকম না। অনেক সময় মেইন কিওয়ার্ডটা যদি আপনি শুরুতে দেন, সেক্ষেত্রে আপনার পুরো টাইটেলটা সুন্দর হয় না। যার কারণে আপনি চেষ্টা করবেন যে মেইন কিওয়ার্ডটা শুরুতে ব্যবহার করার জন্য। এবং ওই টাইটেলের মধ্যে কি করতে হবে, আপনাকে ইমোশনাল 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 ট্রিগার দিতে হবে। ওকে, ইমোশনাল ট্রিগার দিতে হবে। আপনি যদি ব্যবহার করতে পারেন নাম্বার, নাম্বার বলতে আপনি সালটাই বেশি ব্যবহার করা হয় যে 2026, আপনি যদি নাম্বার ব্যবহার করতে পারেন, এইটা সার্চ ইঞ্জিনের জন্য একটা ভালো সিগন্যাল ব্যবহার করে। বাট আপনি, অনেকে বিশাল বড় বড় হচ্ছে টাইটেল ব্যবহার করেন, নো, আপনি চেষ্টা করবেন শর্ট, শর্ট বাট কি, শর্ট অ্যান্ড হচ্ছে আপনি পাওয়ারফুল, মানে যেটা মানুষকে আকৃষ্ট করবে। আপনি বড় বড় টাইটেল ব্যবহার করলে যে ভালো হবে এরকম না, বোঝা গেছে? তো এটা হচ্ছে এরকম যে এসইও ফ্রেন্ডলি যদি আমরা টাইটেলের কথা বলি, যে টাইটেলের কথা যদি আমরা বলি এখানে, যে টাইটেলের ক্ষেত্রে আমরা, এই ভিডিওটা হচ্ছে গার্ল ড্রয়িং নিয়ে, তাই না? আমরা এটা যদি আমরা গার্ল ড্রয়িং নিয়ে আমরা কথা বলি, যে এই গার্ল ড্রয়িং নিয়ে যদি আমরা একটা টাইটেল তৈরি করি, যে আমরা এভাবে মেইন কিওয়ার্ডটা ধরে নিলাম ইজি গার্ল ড্রয়িং, কেমন? ইজি গার্ল ড্রয়িং, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, মানে আমার ফোকাসিং কিওয়ার্ডটা এই পুরো কন্টেন্টে। অ্যান্ড আমি এখানে আমার এই ভিডিওর জন্য আমি মেইন কিওয়ার্ডটা ধরে নিলাম কি, ইজি গার্ল ড্রয়িং, ইজি গার্ল ড্রয়িং, ইজি গার্ল ড্রয়িং, দেখেন, ইজি গার্ল ড্রয়িং। তারপর কি, আমার সেকেন্ডারি কিওয়ার্ড হিসাবে, মানে আমার হচ্ছে এটার সাথে সাথে আমার রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, সেকেন্ডারি কিওয়ার্ডগুলো। যেমন হচ্ছে এটার সাথে আমার সেকেন্ডারি কিওয়ার্ডগুলো কি কি যায়, আমরা ওই যে ইউটিউব সার্চ বার থেকে বা কম্পিটিটর ওই জায়গা থেকে রিসার্চ করব, যে ইজি, ইজি গার্ল, ইজি গার্ল ড্রয়িং টিউটোরিয়াল, ইজি গার্ল ড্রয়িং, ড্রয়িং টিউটোরিয়াল, ওকে, ড্রয়িং টিউটোরিয়াল। তো এটা হচ্ছে ইজি গার্ল ড্রয়িং, ড্রয়িং টিউটোরিয়াল, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ড। তারপর যদি আমি বলি যে আমরা যদি আরো কয়েকটা 3-4টা 5টা 10টা যদি আমরা ইজি স্কেচ, আমি যদি এরকম বলি ইজি, ইজি স্কেচ, ওকে, ইজি, ইজি স্কেচ, ইজি স্কেচ ড্রয়িং গার্ল, অর্থাৎ আমি আমার মেইন কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করলাম, তাই না? অ্যান্ড লং টেল কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো, যেমন ইজি গার্ল ড্রয়িং টিউটোরিয়াল ফর বিগিনার্স, বা ইজি পেন্সিল ড্রয়িং, ড্রয়িং স্টেপ বাই স্টেপ, ইজি গার্ল ফেস ড্রয়িং ইজি। তো আমরা এই টাইটেলটা মধ্যে আমি কি বলছিলাম, যে মেইন কিওয়ার্ডটা থাকবে, কিউরিসিটি থাকবে, এবং আপনি যদি চেষ্টা করবেন যে বিগিনার ইন্টেন্টটা থাকবে, যেহেতু যারা এগুলো শিখবে তারা নতুন, যারা তারা ওইটা শিখতে চায়, তাই না? এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে বিগিনার ইন্টেন্টটা যদি রাখতে পারি তাহলে ভালো। তাহলে আমরা একটা টাইটেল যদি আমরা চুজ করতে যাই, তখন আমরা এখানে টাইটেলটা আমরা কি দিতে পারি, টাইটেলটা আমরা এখানে দিতে পারি যে প্রথম আমাদের মেইন কিওয়ার্ডটা আমি রাখলাম যে ইজি গার্ল ড্রয়িং, ইজি গার্ল ড্রয়িং, ইজি গার্ল ড্রয়িং টিউটোরিয়াল, ইজি গার্ল ড্রয়িং টিউটোরিয়াল ফর, ফর বিগিনার্স স্টেপ বাই স্টেপ। দেখেন, এই জায়গাতে এই টাইটেল আপনি কি কি খুঁজে পাবেন, স্টেপ বাই স্টেপ। এখানে আমার যে মেইন কিওয়ার্ডটা ধরছি, এখানে আমার মেইন কিওয়ার্ডটা কোনটা, ইজি গার্ল ড্রয়িং টিউটোরিয়াল, তাই না? এবং এই জায়গাতে আমরা আহ, মানে নতুন যারা বিগিনার আছে, ফর বিগিনার্স অ্যান্ড স্টেপ বাই স্টেপ, যেটাকে আমরা স্টেপ বাই স্টেপ, যেটা আমাদের একটা টাইটেলের কিউরিসিটি তৈরি করবে। সো আমাদের এত কিছু কিন্তু প্রয়োজন নাই, জাস্ট আমরা এইটাকে আমরা ব্যবহার করলাম, তাই না?
তো আমরা এভাবেও ব্যবহার করতে পারি যে ইজি গার্ল ড্রয়িং অ্যান্ড হচ্ছে সিম্পল পেন্সিল স্কেচ ড্রয়িং, মানে মাল্টিপল কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। বা হচ্ছে আমরা এভাবেও তৈরি করতে পারি যে আরো আরো মানে প্রশ্নবোধক, যেটাকে বলতে পারি যে হাউ টু ড্র এ কিউট গার্ল ইজিলি স্টেপ বাই স্টেপ ড্রয়িং। এভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড হচ্ছে আমরা আরো মানে বিভিন্নভাবে তৈরি করা যায়, বাট এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? তো এই জায়গায় আমরা টাইটেল তৈরি করলাম। টাইটেল এবং সিটিআর এর কথা যেটা বলছিলাম যে টাইটেল এবং হচ্ছে থাম্বনেইলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। থাম্বনেইলটা কি? এই যে ভিডিও, আমরা ভিডিও দেখি, এই ভিডিওর উপরের যে ইমেজটা, এই ভিডিওর উপরের যে ইমেজটা, এই ইমেজটা, আচ্ছা, তো এই যে উপরের প্রতিটা ভিডিওর যে উপরের ইমেজটা দেখছেন, এই যে উপরের ইমেজটা, মানে যেটা দেখে মানুষ ক্লিক করবে, এই ইমেজটা আসলে কেমন হওয়া উচিত? এই ইমেজটা কেমন হওয়া উচিত? তো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার পুরো ভিডিওর পুরো ভিডিওর সবকিছু মানে এই থাম্বনেইলের উপর ডিপেন্ড করে, মানুষ ওই জায়গাতে ক্লিক করবে কিনা, মানুষ ওই ভিডিওটা দেখবে কিনা। বোঝা গেছে? এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো এটা আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি আসলে। যারা এখন এআই ব্যবহার করেন, চ্যাট জিপিটি দিয়েও কিন্তু তৈরি করা যায় বা প্রফেশনাল। একটা সময় আসলে গ্রাফিক্সটা শেষ হয়ে গেছে এই কারণেই, এআইটা আসার পর, তাই না? তো যারা আমরা থাম্বনেইলটা আমরা সবসময় কম টেক্সট ব্যবহার করব, অতিরিক্ত বেশি টেক্সটের প্রয়োজন নাই, অতিরিক্ত বেশি টেক্সটের প্রয়োজন নাই। এবং আমরা চেষ্টা করব যে বড় ফেস অর্থাৎ বিগ ফেস ব্যবহার করার চেষ্টা করব। আপনার যে রিয়েল ফেসটা এটা ব্যবহার করবেন, এবং স্ট্রং কিছু কথা যেটা লেখা দরকার, যেমন আমার এই ভিডিওতে আমার কি ফাইবার গিগ র্যাঙ্ক করার ফর্মুলা। তো আমার স্ট্রং কয়েকটা কথা অ্যান্ড ফার্স্ট পেজ প্লাস হচ্ছে আমি সবকিছু কিন্তু দিয়ে দিছি, তাই না? কন্ট্রাস্ট কালার, তারপর হচ্ছে যেগুলো মানুষের চোখে পড়ার মতো, তারপরে ওয়ান ফোকাস পয়েন্ট, যে আপনি একটা ফোকাস পয়েন্টে রাখবেন, অ্যান্ড জুমড সাবজেক্টগুলোকে আপনি জুম করেন, যেমন আমার এই জায়গায় যে লেখাগুলোকে আমি কিন্তু জুম করে রাখছি। তো এই থাম্বনেলটা এইরকম যে আহ, আপনার যদি মনে করেন ইউটিউব এসইও ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি, আমি যদি এখন থাম্বনেলে ব্যবহার করি যে ইউটিউব এসইও টিউটোরিয়াল, এটা হবে না। বাট বেটার থাম্বনেল টেক্সটটা হচ্ছে যে জিরো ভিউজ বা র্যাঙ্ক ফার্স্ট বা সিক্রেট এসইও বা হচ্ছে স্টপ দিস মিস্টেক, এগুলো কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তো এমন কিছু ব্যবহার করা যেটা মানুষের কাছে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তো থাম্বনেল সাইকোলজি হচ্ছে এরকম যে মানুষ 1 সেকেন্ডে দেখে এটা সিদ্ধান্ত নেয় আপনার ভিডিওটা দেখবে কিনা। ইউজফুল অ্যান্ড ইমোশনাল অ্যান্ড ডিফারেন্ট অ্যান্ড শকিং হতে পারে বা ভ্যালুয়েবল হবে। বোঝা গেছে? তো এটা যারা থাম্বনেলটা না তৈরি করতে পারেন তাদেরকে আমি দেখাই দিতেছি। মনে করেন আপনি চ্যাট জিপিটিতে গেলেন, আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পর যে আমি কিভাবে ব্যবহার করতেছি, যেমন আমি চ্যাট জিপিটিতে আমি একটা ইমেজ এখান থেকে আমি আপলোড করতেছি, কেমন ইমেজ আপলোড করতেছি, যে আমার এই ইমেজটা আমি আপলোড করতেছি। আপলোড করার পর আমি জাস্ট মানে আমি সিম্পল ভাবে বোঝাই, আপনারা একটু বেশি প্রম্পট দিয়েন। যে আমি বলতেছি যে ইউজ দিস ইমেজ অ্যান্ড হচ্ছে আমি বলতেছি যে নিড নিড ইউটিউব থাম্বনেল, নিড ইউটিউব থাম্বনেল। আমি হচ্ছে এটা বলতেছি যে রিকমান্ডেড রিকমান্ডেড সাইজ। আমি এখান থেকে আমি যারা জানে না তারা আপনারা কি করবেন, আপনি এখানে সার্চ করবেন যে ইউটিউব ইমেজ সাইজ, এটা এটা লিখবেন, ওকে। সাইজ লেখার পর দেখেন যেটা রিকমান্ডেড আছে আমরা ওইভাবে করব যে 1280x700 পিক্সেল অ্যান্ড 16x9 এক্সপেক্ট রেশিও। আমি এটাকে কপি করে আমি জাস্ট এটা দিয়ে দেব। এখন আপনি এখানে বলতেছেন মাই ভিডিও টপিক মাই ভিডিও টপিক 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 হচ্ছে ইউটিউব ইউটিউব এসইও, দেখছেন? এখন আমি এখানে কি কি বলতে পারি বলেন তো? আমি এই জায়গায় এটা বলতে পারি যে এখানে আপনার হচ্ছে
আমি এটা বলতে পারি যে নিট, ইউজফুল, ইউজফুল অ্যান্ড হচ্ছে ইমোশনাল। আমি এভাবে দিতে পারি ইমোশনাল, ইমোশনাল, ডিফারেন্ট, ডিফারেন্ট, আচ্ছা ডিফারেন্ট, তারপর হচ্ছে ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে শকিং, শকিং না, ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল। দেখেন আমাকে এখন কি করবে, আপনি প্রতিদিন 4টা থেকে 5টা ইমেজ তৈরি করতে পারবেন, বুঝছেন? যারা আছেন প্রতিদিন 4টা থেকে 5টা ইমেজ তৈরি করতে পারবেন। তো এই একটা যদি ভালো না লাগে আরেকটা করবেন, আরেকটা যদি ভালো না লাগে আরেকটা করবেন, এভাবে সুন্দর করে আহ, হ্যাঁ, এভাবে সুন্দর করে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনি প্রতিদিন 5টার মতো, 4টা 5টার মতো ফ্রিতে করতে পারবেন। আর যখন আপনার 3-4টা মেইল থাকবে, তার মানে 4 5 হচ্ছে 20-20টা করে আপনি তৈরি করতে পারবেন। এত তো দরকার নাই, তাই না? তো ইউটিউবের থাম্বনেইলটা আমরা এভাবে আমরা রেডি করতে পারি। আচ্ছা একটু আমরা ওয়েট করি, ওয়েট করলে আমরা বুঝতে পারবো যে আপনি নিজে যখন ক্যানভা দিয়ে করবেন, তার থেকে আপনাকে বেটার একটা কি দেবে, একটা হচ্ছে থাম্বনেইল তৈরি করে দেবে যে ইউটিউব এসইও হায়ার, র্যাঙ্ক হায়ার, গ্রো ফাস্টার, তাই না? তো আমরা এটাকে যদি আমরা বড় করি, বড় করার পর আমি এখান থেকে আপনাকে কিন্তু সাইজ টেস্ট সব দিতে হবে। সাইজ দেখছেন, একদম শার্প, ক্লিয়ার অ্যান্ড হচ্ছে নিচে যে পিছনে যে ভিউজ হচ্ছে 152K। ওকে, তো ইউটিউব এসইও আমরা যদি জাস্ট, আমি যদি এখানে যদি ভালো না লাগে, আমি যদি বলি যে জাস্ট অ্যাডেড, দেখেন জাস্ট অ্যাডেড, অ্যাডেড অ্যাডভান্সড, অ্যাডভান্সড ইউটিউব এসইও, ইউটিউব এসইও। আচ্ছা, বা আমি যদি এটা বলি যে জাস্ট অ্যাডেড অ্যাডভান্সড, তাহলে কি করবে, ও আমাকে আরেকটা তৈরি করে দেবে। আপনি এভাবে কিন্তু তাকে কমান্ড করে করে সুন্দরভাবে কিন্তু তৈরি করাতে পারেন, তৈরি করতে পারেন। ওকে, তো আমরা এরকম ভাবে একটা থাম্বনেল আমি তৈরি করলাম। আহ, তো থাম্বনেলটা আমরা তৈরি করতে পারলাম। কেমন? এখন এই থাম্বনেলের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে টপিক্যাল, মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন, যে টপিকটা নিয়ে কাজ করতেছেন, ওইটার উপর সুন্দরভাবে আপনি একটা থাম্বনেল তৈরি করবেন। এই বিষয়টা বুঝতে পারছেন? থাম্বনেলের সাইকোলজিটা হবে এরকমই যে ইউজফুল অ্যান্ড হচ্ছে ডিফারেন্ট, ভ্যালুয়েবল অবশ্যই হতে হবে। আর আমি আপনাকে কখনো আর এটা বলবো না যে আপনি ক্যানভা দিয়ে করেন, ফটোশপ দিয়ে করেন, ইলিস্ট্রেটর দিয়ে করেন, নো, ফিগমা দিয়ে করেন, দরকার নাই। অ্যাডভান্সড ইউটিউব এসইও আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, আমি এটাকে আমি সেভ করে নিলাম। বুঝতে পারছেন? এবার হচ্ছে আমরা ইউটিউবের ডেসক্রিপশনের কথা বলি। ডেসক্রিপশনের কাজ কি? অনেকেই ভাবে যে ডেসক্রিপশন ইম্পর্টেন্ট না, বাট ভুল, এটা সম্পূর্ণ ভুল। ডেসক্রিপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন আপনার কনটেক্সট দেয়, ডেসক্রিপশন আপনার কিওয়ার্ড সিগন্যাল দেয়, এবং সার্চ সিগন্যাল এই ডেসক্রিপশন থেকে আসে। তো বেস্ট হচ্ছে ডেসক্রিপশন স্ট্রাকচারটা কেমন, যে ফার্স্ট লাইন মানে প্রথম যখন ডেসক্রিপশনটা কোনটা, যেমন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আপনি আমার দেখতেছেন, এই ভিডিওটা শুধু মানুষের মানুষের ওয়ালাইকুম, হৃদায়ত ইসলাম আপনাদের সাথে। আজকের এই ক্লাসটা যারা, আচ্ছা, এই ক্লাস দেখেন, এই ভিডিওটা যখন দেখতেছেন, এটা শুধুমাত্র কিন্তু মানুষের জন্য না, বাট এইটা হচ্ছে ফার্স্টে যে আমরা এই ভিডিওটা, মানে আপনি কি কি শিখবেন, মানে যা যা শিখবেন, এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করার সঠিক নিয়ম, প্রোফাইল অপটিমাইজেশন করার সিক্রেট, বায়ার বায়ার রিকোয়েস্ট অ্যান্ড গিগ গিগ র্যাঙ্কিং টিপস। তো এই জায়গাতে আমাদের সব থেকে বড় কথা কি, আপনি ডেসক্রিপশনে প্রথম ইন্ট্রো রাখার চেষ্টা করেন, মানে আপনি কি নিয়ে স্টার্ট করছেন। যেমন আমি ডেসক্রিপশনে নিউ ফাইবার অ্যাকাউন্ট দিয়ে ফার্স্ট অর্ডার পেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বাট আমরা টাইটেলে যেটা রাখবো, মানে টাইটেলে আমি আপনাকে এটা সাজেস্ট করবো যে আপনি টাইটেলে যেটা রাখবেন, ডেসক্রিপশনে প্রথমে আপনি টাইটেলটাই দিয়ে দিয়ে দেন, নো প্রবলেম। এবং আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনি ফার্স্ট স্টার্ট করেন, যে প্রথম লাইনে আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা আপনি রাখেন। তার মানে কি, মেইন কিওয়ার্ডটা রাখবো, এবং ওই যে আমরা রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব, যে আপনি ফাইবার অ্যালগোরিদম থেকে, সরি, ইউটিউব সার্চ বার থেকে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে আমরা রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা সার্চ করব। এই রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা কি করব, আমরা এই ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করব।
রিলেটেড কিওয়ার্ডটা। তো আমরা এটাকে যদি আমরা নিজেরা লিখতে পারি ভালো, বাট আপনি যদি মনে করেন যে আমি এটা দিয়ে লিখবো যে ইউজ, ওকে, নিড হচ্ছে নিড, আপনি এখানে বলতেছেন যে নিড, নিড ডেসক্রিপশন ফর, ডেসক্রিপশন ফর হচ্ছে ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও। আমি এটা বলতেছি যে অন দিস টপিক, ওকে, অন দিস টপিক, এটা আমি লিখে দিচ্ছি অন দিস টপিক। প্লাস অ্যান্ড, এই যে ভুলগুলি আমরা প্রম্পটে করি যেহেতু আমরা এআই দিয়ে লিখি এখন অনেকে, অ্যান্ড ইউজ, অ্যান্ড হচ্ছে, সরি, অ্যান্ড হচ্ছে, আচ্ছা, অ্যান্ড ইউজ হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ডস, মানে মেইন কিওয়ার্ড আপনি দিয়ে দিলেন প্রথমে, মেইন কিওয়ার্ড আমি এক্সাম্পল হিসাবে আমি এটা দিলাম, মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব অ্যাডভান্সড, অ্যাডভান্সড এসইও, ওকে। অ্যান্ড হচ্ছে রিলেটেড কিওয়ার্ডগুলো কি কি, বা সেকেন্ডারি কিওয়ার্ডগুলো, রিলেটেড কিওয়ার্ডস আপনি এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলেন। আমি এমনিতেই দিয়ে দিচ্ছি যে ইউটিউব এসইও বাংলা, বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল। আপনি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আরো সেকেন্ডারি কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি ইউটিউব। আমি কিভাবে আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে লিখলাম যে ইউটিউব এসইও, ইউটিউব এসইও। আমি এখান থেকে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আমি নিয়ে নিলাম, মানুষ কি লিখে সার্চ করে, ইউটিউব এসইও ফুল কোর্স, অ্যান্ড হচ্ছে ইউটিউব এসইও, তাই না, বাংলা যদি আমি লিখি তারপরে আরো রিলেটেড কিওয়ার্ড আসবে, বাংলা এসইও ফুল কোর্স, ইউটিউব এসইও ফুল কোর্স, ফুল কোর্স। এখান থেকে আমরা সুন্দরভাবে আমরা নিয়ে নিলাম। দেখবেন যে আপনার ওই, এটা কিন্তু অনেকগুলো দেবো, একটা না। আপনি যত বেশি দিতে পারেন ওর রিলেটেড কিওয়ার্ড, আপনাকে তত বেশি আপনাকে সুন্দরভাবে ওই মেইন কিওয়ার্ডগুলো দেখেন ফোকাস করে দেবে, এবং আপনার এসইও রিলেটেড, এসইও ফ্রেন্ডলি যখন আপনি একটা কন্টেন্ট চাইবেন, আপনাকে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আপনাকে এরকম একটা কন্টেন্ট দিয়ে দিবেন। প্লাস আপনি ইনক্লুডেড, আপনি শেষে বলে দিচ্ছেন যে ইনক্লুডেড হ্যাশট্যাগ, যে আমার এটা আমার হ্যাশট্যাগ দরকার, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। আপনাকে ওই হ্যাশট্যাগুলো দিয়ে দিবে, মানে এখন আপনাকে কন্টেন্ট দেওয়ার পর শেষে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে আপনার ওই মেইন কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডের সাথে রিলেটেড হ্যাশট্যাগুলো দিয়ে দেবে। সো আমাদের এভাবে হচ্ছে আমাদের একটা, যখন আমরা ডেসক্রিপশন রাইটিং করব, আমরা চেষ্টা করব যে পারফেক্ট ডেসক্রিপশন তৈরি করা। তো আমরা ডেসক্রিপশন দেখলাম, তাহলে এখানে আমরা ডেসক্রিপশন বসাবো। আর থাম্বনেইলটা তো এটা বুঝলামই, থাম্বনেইলটা এটা হচ্ছে প্লে লিস্ট, অর্থাৎ আপনার ফোল্ডার ওয়াইজ। যেমন আপনি আমার ভিডিও দেখবেন, যারা আমার এসইও সম্পর্কে যাদের ভালো আইডিয়া পাওয়ার দরকার, আপনি এখানে কি করতেছেন, আপনি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে যাচ্ছেন, তাই না, যে হিদায়ত এসইও কনসালটেন্ট, আপনি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর যে আমি আচ্ছা এসসির উপর আমি ভিডিওগুলো দেখবো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সিরিয়াল, আপনি প্লে লিস্টে গেলেন, প্লে লিস্টে যাওয়ার পর এটা হচ্ছে প্লে লিস্ট, এগুলো হচ্ছে ফোল্ডার, যে ফাইবারের আমি কোর্স দেখবো, লোকাল এসিওর আমি কোর্স ইয়ার দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো। অ্যান্ড হচ্ছে এসিওর যে ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ, এখানে 23টা ভিডিও আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে এসিও, তাই না, এই যে কোর্সের যে মডিউলটা, এভাবে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এটা হচ্ছে প্লে লিস্ট করা, যেন ইউজাররা বা অডিয়েন্সরা এসে ঘোরাফেরা করতে হয় না, একটা জায়গায় সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে পারে। আর এই যে ট্যাক্সটা, এই ট্যাক্স হচ্ছে, আমরা যদি নিচে আসি, এগুলো তো তেমন কিছু করতে হয় না, এটা তো ভিডিও আপলোডের সিস্টেমটা আমি আজকে দেখাইতেছি না, আমি জাস্ট এসইওর কথা বলতেছি। এই ট্যাক্সটা তার মানে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং হচ্ছে ট্যাক্স, এই চারটায় হচ্ছে ইউটিউব এসইওর কাজ। আর বাকি কোনো কিছুই এসইওর সাথে সম্পৃক্ত না। এই ট্যাক্সটা অনেকে মনে করে যে এই ট্যাক্সটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছু যে ট্যাক্সের উপর ডিপেন্ড করে এরকম না। ইউটিউবের এই ট্যাক্সের কাজটা হচ্ছে টপিক বোঝাতে সাহায্য করে, অর্থাৎ বেস্ট ট্যাক্স স্ট্র্যাটেজি কথা, যেমন হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটা হচ্ছে আমরা কি বলছি যে ইউটিউব এসইও বাংলা, আর এইটার হচ্ছে রিলেটেড কিওয়ার্ডটা ইউটিউব এসইও টিউটোরিয়াল, তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ডটা কি, আমরা এখানে অবশ্যই আপনাকে এইটা, কিন্তু আমরা যেহেতু অন পেজ এসইও এখানে সবাই করছি, মনে রাখবেন যে আপনি যে কিওয়ার্ডগুলো টাইটেলে ব্যবহার করবেন ওই কিওয়ার্ডগুলো অবশ্যই ডেসক্রিপশনে ব্যবহার করবেন, এবং ওই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনি কি করবেন, শেষে এসে ট্যাক্সে ব্যবহার করবেন, এবং ওইটাকে আপনি ভেঙে ভেঙে ব্যবহার করার চেষ্টা করবেন। বোঝা গেছে, ভেঙে ভেঙে ব্যবহার করার চেষ্টা করবেন, যে আপনার চ্যানেলের নেমটাও দেবেন এখানে,
এবং এটাকে আপনি ব্যবহার করতে পারেন 500 ক্যারেক্টার্স। যেমন আমরা যারা এআই দিয়ে করি, যেহেতু এআই দিয়ে করে যার কারণে আমি এআই দিয়ে দেখাইতেছি। তো আমরা যদি লিখি যে আচ্ছা নিট হচ্ছে যেহেতু 500 ক্যারেক্টার্স, নিট 500 ক্যারেক্টার্স ট্যাক্স, এটা সব কিছু এআই দিয়ে করবেন না। এই ট্যাক্সগুলো চেষ্টা করবেন যে আপনি ইউটিউবের সার্চ বার থেকে সাজেস্ট করা, তারপর হচ্ছে ইউটিউবের যে আমরা যে ট্রেন্ডস থেকে দেখলাম ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করা। আপনি ওই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করেন তাহলে ওইটা হবে সব থেকে বেস্ট। আর যারা বেশি অলস তারা তো এটা করে যে আমি বলতেছি যে নিট 500 ক্যারেক্টার ট্যাক্স ফর ফর হচ্ছে আচ্ছা আমি ওই ভিডিওর জন্য অন দিস ভিডিওর জন্য আমি হচ্ছে করতেছি, তাই না? তখন আমাকে তো 500 ক্যারেক্টার্সের একটা ইউটিউবের জন্য ট্যাক্স দিয়ে দেবে। আর যারা একসাথে ব্যবহার করতে চান, অনেকে ওই যে মানে একসাথে সবগুলো ব্যবহার করতে চান, তখন কি করবেন, একটা করে কিওয়ার্ড লিখে কমা দিবেন। কমা দিলে কি হবে, কমা না দিলে সব কিওয়ার্ড একটা ধরে নেবে। আর কমা দিলে আপনি যখন কমা দেবেন তখন আপনি কি করতে পারেন, কমা দিলে এই যে ট্যাক্স আকারে যখন আপনি ট্যাক্সে ব্যবহার করবেন, কোন জায়গায় রাখলাম, আচ্ছা এটা যদিও অন্য ভিডিও টপিক। আচ্ছা এটা হচ্ছে আমরা ট্যাক্সে আমরা যখন দেব তখন আলাদা আলাদা ট্যাগ আকারে ধরে নেবে। আর এই ট্যাগগুলো সব আলাদা আলাদা হবে। আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে এরকম, আমি সবগুলোই কেটে দেই। সবগুলো যদি আমরা কেটে দেই, আমার যে মেইন টাইটেল থাকবে, আমার মেইন টাইটেল থাকবে, অ্যান্ড হচ্ছে টাইটেলের সাথে সাথে টাইটেলটাও আমরা ট্যাগে দেবো, টাইটেলের কিওয়ার্ডগুলো ভেঙে ভেঙে ট্যাগে দেবো। এবং আপনি যত পারবেন আপনার মেইন কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তার মানে আমাদের আমরা ইউটিউব এসইওর ক্ষেত্রে মোটামুটি আমরা যেটা জানলাম যে আমরা চারটা বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, আর একটা হচ্ছে ট্যাক্স, আর একটা হচ্ছে কি থাম্বনেইল, তাই না? তো টাইটেল ব্যবহার করার সিস্টেমটা আমরা বুঝলাম যে মেইন কিওয়ার্ড অ্যান্ড রিলিভেন্ট কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে পাওয়ারফুল অ্যান্ড যেটা মানুষের কাছে ট্রাস্টেড অ্যান্ড কিউরিসিটি তৈরি করে। অ্যান্ড ডেসক্রিপশনটা অবশ্যই টাইটেলের কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে ব্যবহার করা এবং হুকিং পয়েন্ট দিয়ে স্টার্ট করা, মানুষ কি কি শিখবে ওইটাকে আহ, একদম ইন ডিটেলস তুলে ধরা। অ্যান্ড থাম্বনেইলটা কী হবে, থাম্বনেইলটা ওই টপিক্যাল থাম্বনেইল এবং মানুষ যেন ক্লিক করে দেখে ওই ধরনের থাম্বনেইলটা তৈরি করতে হবে। প্লাস হচ্ছে ট্যাক্সটা কি করব, ট্যাক্সে আমরা ওই সেম কাজটাই করব, যে টাইটেল ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো রাখছি ওই কিওয়ার্ডগুলো প্লাস আরও বেশি রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করা। তো এইটাই হচ্ছে আমাদের ইউটিউব এসইওর একদম মূল থিওরি, যে আমরা একটা ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য আমরা যেটা যেটা করতে পারি। তো আপনারা অনেকে অবগত আছেন যে 4 মাসের সম্পূর্ণ অ্যাডভান্স কোর্সটা একদম স্টেপ বাই স্টেপ, শুধু ইউটিউব এসিও না, একদম লোকাল এসিও, ই কমার্স এসিও অ্যান্ড হচ্ছে বিভিন্ন সিএমএস, ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই অ্যান্ড হচ্ছে আদার যতগুলো সিএমএস আছে, একদম এসিওর বেসিক টু অ্যাডভান্সের যে কোর্সটা আমাদের স্টার্ট হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে, এবং বৃহস্পতিবারে হচ্ছে এটা আমাদের প্রথম ক্লাস। যারা অ্যাডমিশন অলরেডি আপনাদের গ্রুপ থেকে নিয়েছেন তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, স্পেশাল গ্রুপে আমি অ্যাড করে দেবো। এবং যারা অ্যাডমিশন নেবেন তারাও যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি অ্যাড করে দেবো। এবং এই জায়গা থেকে আশা করি যে আপনারা একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে একজন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সাথে সাথে ভালো কিছু শিখতে পারবেন, যেটা দিয়ে আপনারা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস এবং রিমোটলি জবের সাথে কানেক্টেড থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে, 120 জনের মতো আপনারা ক্লাস করলেন অ্যান্ড হচ্ছে আহ, খুবই ভালো লাগলো যে আপনারা উপস্থিত ছিলেন। আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আরও অ্যাডভান্স কিছু আপনাদের শেখাতে পারবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।